জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পালন করবে বলে মঙ্গলবার এক ফেসবুক পোস্টে ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ওই পোস্টে সার্জিস লেখেন ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ। এছাড়া ফেসবুক পোস্টের কমেন্টে তিনি লেখেন, আমরা আসছি জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ জেলা শহরে সকাল ১১টায়। এনসিপির পক্ষ থেকে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণার পর গোপন আস্তানা থেকে আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী সামাজিক মাধ্যমে হুমকি দেন। এরপর একই দিন বিষয়টি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে আরেকটি ফেসবুক পোস্ট করেন সার্জিস আলম। ওই পোস্টে তিনি লেখেন, গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের। ওই পোস্টে সার্জিস আরও লেখেন, গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে, ভাই আজ গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দিয়েন না। আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে, এরপর নিজে সেফ জায়গায় চলে গেছে, কিন্তু আমাদেরকে আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে। সুবিধা নিয়েছে গুটি কয়েক মানুষ, কিন্তু ভুক্তভোগী আমরা সবাই। যে আমাদের কথা চিন্তা করেনি তার কথা আমাদের চিন্তা করার সময় নাই। আমরা এতটা বলদ না যে তার কথায় এখনো মানুষকে প্রতিপক্ষ বানাবো, আপনাদের মুখোমুখি দাঁড়াবো, জীবনটাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেব। আপনারা আপনাদের মতো করে প্রোগ্রাম করেন, চিন্তার কোনো কারণ নাই। তিনি আরও লেখেন, গোপালগঞ্জ পদযাত্রায় আমাদের কমিটমেন্ট, আমরা সবাই বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে, জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না। একই সাথে গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরাই করব। গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের। তবে বুধবার সকাল থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মঞ্চ নির্মাণ ও পদযাত্রা কার্যক্রমের প্রস্তুতি চললেও হামলা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।